দক্ষিণ পূর্ব এশিয়ার স্বচ্ছ নীল জলের উপরে নৌকায় ভেসে বেড়ায় বাজাও উপজাতি। সমুদ্রকেই নিজেদের আবাসস্থল বানিয়ে প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বেঁচে থাকা এই মানুষের জীবনযাপন অত্যন্ত বিস্ময়কর। যাযাবর জীবনের স্বাধীনতা আর সমুদ্রের অফুরন্ত সম্পদই তাদের জীবিকা। আজকে কথা বলবো যাযাবর জীবনের বাজাও সম্প্রদায় সম্পর্কে ভবঘুরের এই পর্বে। বাজাওদের আদি নিবাস ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চল। তাদেরকে সমুদ্রের জিপসি বলা হয়, কারণ তারা স্থলভাগে খুব কমই বসবাস করে। বাজাওদের জীবন কাটে নৌকায়, যা তাদের কাছে ঘরের মতোই। এই নৌকায় তারা রান্না করে, ঘুমায় এবং পরিবারের সঙ্গে সময় কাটায়। বাজাওদের জীবনযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যতিক্রমিক দিকগুলির ভিতরে একটি হলো তাদের ডাইভিং ক্ষমতা। যদিও মানুষ পানির নিচে অল্প কিছু সময় থাকতে পারে, কিন্তু এই বাজাও সম্প্রদায়ের মানুষের লোকেরা 200 ফুটেরও বেশি গভীরতায় তাদের শ্বাস ধরে রাখতে পারে 12 থেকে 13 মিনিট পর্যন্ত। এই অসাধারণ ক্ষমতাটি তাদের জেনেটিক অভিযোজন দ্বারা সম্ভব হয়েছে। তারা শরীরে অতিরিক্ত অক্সিজেন সঞ্চয় করতে পারে এবং ড্রাইভিং প্রয়োজন সরঞ্জাম ছাড়াই এমন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। সমুদ্রই বাজাওদের জীবিকার প্রধান উৎস। তারা দক্ষ জেলে এবং ডুবুরি। মাছ ধরা ছাড়াও তারা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা, শামুক এবং অন্যান্য সম্পদ সংগ্রহ করে। বাজাওরা তাদের নৌকায় এবং জাল তৈরিতে পারদর্শী। অবাক করা বিষয় হলো, এই সম্প্রদায়ের অনেক মানুষ আছে যাদের কখনো মাটিতে পাই পড়েনি। মানুষের প্লেহা হলো অক্সিজেনযুক্ত রক্তলোহিত ভাড়ার ঘর। ডুবন্ত বাজাওদের প্লেহা ক্রমাগত সংকুচিত হয়ে এই আপৎকালীন পরিস্থিতিতে রক্তের স্রোতে লোহিত রক্তকণা যোগান বাড়িয়ে দেয়। এই সম্প্রদায়ের মানুষ যখন শ্বাস চেপে পানিতে ডুব দেয়, তখন তাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। হৃৎপিণ্ড তার কাজ কমিয়ে দেয় অক্সিজেন বাঁচিয়ে রাখার জন্য। প্লাস রেট এসে দাঁড়ায় প্রতি মিনিটে 30 বার। শরীরের বাইরের দিকে কলাকৌশল থেকে রক্ত প্রবাহের অভিমুখ খুলে যায় ভিতরের দিকে। রক্ত যায় মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসে। এরা নিজেদের বয়স বলতে পারে না। এই যুগে এসেও তাদের সময় বা তারিখ সম্পর্কে কোনো ধারণা নেই। ঠিক তেমনই তারা এখনো জানে না বিদ্যুৎ কি এবং তা কেন লাগে। সামুদ্রিক মাছের তেলের মশাল আজও তাদের রাতের অন্ধকার কাটায়। বাজাওদের সংস্কৃতি সমুদ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের লোকগান, নৃত্য এবং গল্পে সমুদ্রের প্রতিফলন দেখা যায়। বাজাওদের বিশ্বাস অনুযায়ী সমুদ্রের আত্মা রয়েছে এবং তাকে সন্তুষ্ট রাখতে নিয়মিত নৈবেদ্য দিতে হয়। আধুনিকতার ছোঁয়া বাজাওদের জীবনযাপনেও পরিবর্তন এনেছে। অনেক বাজাও এখন স্থলভাগে বসতি স্থাপন করেছে এবং আধুনিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তবে এখনো অনেকেই ঐতিহ্যবাহী জীবনযাপনকে আঁকড়ে ধরে আছে। জলের নিচে বাজাওরা জলের স্রোতের মতোই সাবলীল। ছোট শিশুরা সমুদ্রের নিচে ছোট মাছের মতোই সাঁতার কেটে থাকে, যেমন ডাঙার শিশুরা মাঠে খেলা করতে যায়। বাজাওদের জীবনযাপন আমাদেরকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গুরুত্ব শিক্ষা দেয়। তারা আমাদেরকে দেখায় যে সুখী জীবনের জন্য আধুনিক সুযোগ সুবিধা সবসময় প্রয়োজন হয় না, বরং প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে সরল জীবনযাপনেও সুখ খুঁজে পাওয়া যায়। তবে বাজাওদের জীবনযাপন সহজ নয়। সমুদ্রের ঝড়, জলোচ্ছ্বাস এবং দূষণ তাদের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলে। এছাড়াও আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা হুমকির সম্মুখীন হচ্ছে। জন্মের মতো বাজাওদের মৃত্যু ভয় সমুদ্রে। নৌকায় করে দূর সমুদ্রে গিয়ে ভাসিয়ে দেওয়া হয় তাদের মৃতদেহ। সমুদ্রের পুত্র কন্যারা সামুদ্রিক জীবের খাদ্য হতে হতে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়।